আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব টেম্পোরাল ফোসা, ইনফ্রাটেম্পোরাল ফোসা, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অ্যান্ড টেরিকোপ্যালাটাইন ফোসা। এখন যখন আমি প্রথমেই চ্যাপ্টারটা স্টার্ট করব, ফার্স্টে আমাকে এসবের ব্যাপারে জানতে হবে। টেম্পোরাল ফোসা আসলে কি, ইনফ্রাটেম্পোরাল ফোসাটা আসলে কি। তো টেম্পোরাল ফোসা বেসিক্যালি একটা স্লাইট ডিপ্রেশন অন দ্য সাইড অফ দ্য স্কাল between superior temporal line above and zygomatic arch below. ওপরে থাকবে superior temporal line এই, আর নিচে থাকবে zygomatic arch, আর এটা হচ্ছে temporal fossa, যেটা একটা slight depression on the side of the skull. এই temporal fossa communicate করে with the infratemporal fossa through a gap deep to the zygomatic arch. So এটা এখানে বললো যে it communicates below with the infratemporal fossa through a gap deep to the zygomatic arch. এখন আমরা বাউন্ডারিজ পড়ি টেম্পোরাল ফোসার, এটা অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে যে সুপিরিয়রলি থাকবে সুপিরিয়র টেম্পোরাল লাইন, ইনফিরিয়রলি থাকবে zygomatic arch, anteriorly থাকবে frontal process of the zygomatic bone and zygomatic processes of the frontal bone, আর posteriorly থাকবে posterior part of the temporal line which continues anteriorly with the supramastoid crest. ঠিক আছে, সো এই বাউন্ডারিটা ইম্পর্টেন্ট। টেম্পোরাল ফোসা কাকে বলে, মানে কোন জায়গাটা কেমন, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লেয়ার্স অফ দ্য সফট টিস্যুস, এটা আমরা আরেকটা চ্যাপ্টারে দেখব। ওটা হচ্ছে বেসিক্যালি আমি যদি দেখি এখানে টেম্পলের একটা আলাদা করে লেয়ার্স অফ সফট টিস্যুস ইন দ্য টেম্পল, মানে সাইড অফ দ্য স্কাল। তো এখানে 6টা লেয়ার থাকে ইন দ্য রিজিয়ন অফ দ্য টেম্পল। এটা আমরা ডিটেল পড়বো এই চ্যাপ্টারে যখন আসবো। আমরা এখানে জাস্ট একটা ব্রিফ জিনিস জেনে থাকি। ফর এক্সাম্পল, টেম্পলের 6টা লেয়ার থাকে। প্রথমে থাকবে স্কিন, তারপরে থাকবে কানেকটিভ টিস্যু, তারপরে থাকবে এক্সটেনশন অফ দ্য ইপিক্র্যানিয়াল অ্যাপোনিউরোসিস, একটা অ্যাপোনিউরোসিস, তারপরে থাকবে টেম্পোরাল ফাসা, তারপরে থাকবে টেম্পোরালিস মাসল, তারপরে থাকবে পেরিক্র্যানিয়াম। টেম্পোরাল ফোসা হচ্ছে বেসিক্যালি দ্য টেম্পোরাল মানে ফোসাটা বেসিক্যালি ইট ফর্মস আ রুফ ওভার দ্য টেম্পোরাল ফোসা। বেসিক্যালি তার মানে কি বোঝাচ্ছে, টেম্পোরাল ফাসাটা হচ্ছে রুফ ফর্মেশন করে ফর টেম্পোরাল ফোসা, আর এরপরে রুফটা ফর্মেশন করার পরে যে মাসলটা থাকে ওটা হচ্ছে টেম্পোরালিস মাসল। এর পরের লেয়ারটার নাম হচ্ছে পেরিক্র্যানিয়াম। ঠিক আছে, তারপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা যে টেম্পোরাল ফাসা ইজ ইউজড অ্যাজ আ গ্রাফট। টেম্পোরাল ফাসা ইজ আ সিলভারি হোয়াইট thick fibrous sheet which is more or less aponeurotic in character, and it is one of the thickest fascia in the body. Morphologically, it represents a shell of a bone. In some, it can be replaced by a bone to make the temporal fossa bony tunnel. The temporal fascia is used by an ENT surgeon as a graft for tympanoplasty, repair of the tympanic membrane. ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই 6টা লেয়ার অফ দ্য সফট টিস্যুস ইন দ্য রিজিয়ন অফ দ্য টেম্পল, এটা জানতে হবে। তারপরে হচ্ছে কন্টেন্টস জানতে হবে টেম্পোরাল ফোসাতে আসলে কি কি কন্টেন্ট আছে। প্রথমে অবভিয়াসলি টেম্পোরালিস মাসল থাকবে, কিছু আর্টারি থাকবে আর নার্ভ থাকবে। মিডল টেম্পোরাল আর্টারি থাকে হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, অ্যান্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ইজ আ টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তারপরে জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ থাকবে হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি নার্ভ। তারপরে ডিপ টেম্পোরাল নার্ভ থাকবে ফ্রম দ্য এন্টারিয়র ডিভিশন অফ ম্যান্ডিবুলার নার্ভ, আর থাকবে ডিপ টেম্পোরাল আর্টারি, আ ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি। তো আমার থেকে কি পড়তে হবে, টেম্পোরাল ফোসার ডেফিনেশন, বাউন্ডারিজ, লেয়ার্স অফ সফট টিস্যুস, 6টা লেয়ার্স অফ দ্য টেম্পল, অ্যান্ড দেন দ্য কন্টেন্ট। আর আমার এখানে আর কোনো কিছুই ডিটেল লাগবে না। এরপরে আমরা নিচে আসি। নিচে আসার পরে আমরা এখানে
যে নেক্সট জিনিসটা পড়বো ওটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা জিনিসটা কি। ইনফ্রাটেম্পোরাল ফোসা is the space beneath the base of the skull between the side wall of the pharynx and the ramus of the mandible. এখানে একটা ইনফ্রাটেম্পোরাল ফোসার একটা অনেক ভালো থেকে একটা বাউন্ডারি আমি এক্সপ্লেইন করব এখন। এর আগে আমি জেনে নিই এটা কোনটা স্পেসটা কেমন। এটা হচ্ছে বিনিথ দ্য বেস অফ দ্য স্কাল থাকে, বিটুইন দ্য সাইড ওয়াল অফ দ্য ফেরিংস অ্যান্ড দ্য রামাস অফ দ্য ম্যান্ডিবল। It communicates with the temporal fossa through a gap deep to the zygomatic arch. It communicates with the temporal fossa through a gap deep to the zygomatic arch. এরপরে আমরা এখানে আসি বাউন্ডারিসের মধ্যে। এখন যখন আমি বাউন্ডারিসটা দেখবো, এখানে একটা রুফ থাকে, একটা মিডিয়াল ওয়াল থাকে, একটা এন্টারিয়ার ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, এরকম অনেক কিছুই থাকে। এখন রুফটা ফর্ম হচ্ছে এই ইনফ্রাটেম্পোরাল ফোসার যে রুফটা ফর্ম বাই দ্য ইনফ্রাটেম্পোরাল সারফেস of the greater wings of the sphenoid bone. It is pierced by foramen spinosum and foramen ovale. The roof is formed by what? Infratemporal surfaces of the greater wings of the sphenoid bone. দুইটা foramen থাকে, একটা হচ্ছে foramen spinosum আর একটা হচ্ছে foramen ovale. এরপরে আসতেছে এই medial wallটা। Medial wall is formed by the lateral surfaces of the lateral pterygoid plate of the sphenoid bone. And it is separated from the anterior wall by a what? By a pterygomaxillary fissure. That means medial wall is separated from the anterior wall by a pterygomaxillary fissure. Then comes the lateral wall. Lateral wall is formed by the ramus of the mandible. Done. And then comes the anterior wall. Anterior wall is formed by the infratemporal surfaces of the maxilla. And anterior wall is separated from the roof by the inferior orbital fissure. Okay? Now, এখানে আসি আমরা floor. Floorটা কি দিয়ে formation হচ্ছে? Floor open and extend up to the base of the mandible. And posterior wall is formed by the tympanic plate and the styloid process of the temporal bone. So আমাদের এই বাউন্ডারিটা ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে আসি কমিউনিকেশনসে। কমিউনিকেশনের জন্য আমি বেসিক্যালি এই জিনিসটা দেখব, ঠিক আছে? তো অ্যাবাভ উইথ দ্য, আমরা যদি কমিউনিকেশন দেখে থাকি ইনফ্রাটেম্পোরাল সারফেসে, ইনফ্রাটেম্পোরাল ফোসা কমিউনিকেটস অ্যাবাভ with the temporal fossa through a gap deep to the zygomatic arch. এটাই বললো এখানে, above with the temporal fossa through a gap deep to the zygomatic arch, and with the middle cranial fossa through the foramen ovale and the foramen spinosum in the infratemporal surfaces of the greater wings of the sphenoid bone. Infratemporal surface roof ke formation korto infratemporal surfaces of the greater wings of the sphenoid bone. তাহলে above কার সাথে communicate করবে? middle cranial fossa সাথে। কিভাবে? through the foramen spinosum and foramen ovale. এটাই বললো, communication above with the temporal fossa and with the middle cranial fossa through the foramen ovale and spinosum. Below it communicates or continues with the tissue spaces of the neck lateral to the pharynx. নিচে দিয়ে continue হয় with the tissue spaces of the neck lateral to the pharynx. তারপরে হচ্ছে with the pterygopalatine fossa through the pterygomaxillary fissure. এই যেটা মিডিয়াল আর অ্যান্টেরিয়র ওয়ালকে সেপারেট করে রাখছিল ইনফ্রাটেম্পোরাল ফোসার pterygomaxillary fissure, তাহলে ও pterygomaxillary fissure দিয়ে কমিউনিকেট করতে পারে with the pterygopalatine fossa, and it can communicate with the orbit through the infraorbital fissure. So pterygomaxillary fissure দিয়ে infratemporal fossa communicates with the pterygopalatine fossa, and inferior orbital fissure দিয়ে it communicates with the orbit. আরেকটা হচ্ছে একবার pterygopalatine fossa সাথে কমিউনিকেট করার পরে through the sphenopalatine foramen it communicates with the nasal cavity. এটাও আমার মনে রাখতে হবে। সো এটাই আমার পড়তে হবে ইনফ্রাটেম্পোরাল ফোসার। নেক্সট যে জিনিসটা কন্টেন্ট কি, ইনফ্রাটেম্পোরাল ফোসার কন্টেন্ট কি কি আছে। আমরা দেখলাম যে টেম্পোরাল ফোসাতে কন্টেন্ট কি, কোন মাসল ছিল? টেম্পোরালিস মাসল ছিল।
এখানে থাকবে ইনফ্রাটেম্পোরাল ফোসাতে মাসল, ল্যাটারাল টেরিগয়েড মাসল, medial pterygoid muscle are tendon of temporalis muscles. They belong to a group of muscle called the chief muscles of mastication. Blood vessels ki maxillary artery, maxillary vein and pterygoid venous plexus. Neural structures ki mandibular nerve, cauda tympani nerve and otic ganglion. এই চ্যাপ্টারে প্রত্যেকটা কন্টেন্টকে এখানে ডিটেলে ডিসক্রাইব করা হবে। প্রথমে আমরা মাসলস অফ ইনফ্রাটেম্পোরাল ফোসা পড়ি অ্যান্ড ইন জেনারেল মাসলস অফ ম্যাস্টিকেশনও পড়ব। ফার্স্টে আসতেছি মাসলস অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা, ল্যাটারাল টেরিগয়েড মাসলস। এর আগে আমি একটা ছোট থেকে ডেসক্রিপশন আমি নিজে লিখছি, এটা হচ্ছে মাসলস অফ ম্যাস্টিকেশনের। মাসলস অফ ম্যাস্টিকেশনে থাকে ল্যাটারাল টেরিগয়েড মাসলস, যেটা হচ্ছে একটা শর্ট থিক কনিক্যাল মাসলস। তারপরে থাকে মিডিয়াল টেরিগয়েড মাসল, যেটা হচ্ছে একটা থিক কোয়াড্রিলেটারাল মাসল। তারপরে থাকে টেম্পোরালিস মাসল, যেটা হচ্ছে একটা ফ্যান শেপ মাসলস। তারপরে থাকে ম্যাসেটার মাসল, যেটা হচ্ছে একটা থিক কোয়াড্রিলেটারাল মাসলস। সো আমাদের জানতে হবে কেমন দেখতে। এরপরে আসি অরিজিন, ইনসারশন, নার্ভ আর ফাংশন। অরিজিন হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসলসের দুইটা হেড থাকে, আপার হেডটা থাকে স্মলার, লোয়ার হেডটা থাকে লার্জার। আপার হেডটার অরিজিন হয় ইনফ্রাটেম্পোরাল সারফেস অ্যান্ড দ্য ক্রেস্ট অফ দ্য গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড বোন। আর লোয়ার হেডটা লার্জার থাকে, এটা আসে ফ্রম দ্য ল্যাটারাল সারফেসেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট অফ দ্য স্ফেনয়েড বোন। ইনসারশন হয় টেরিগয়েড ফোবিয়া, আর্টিকুলার ডিস্ক অ্যান্ড দ্য ক্যাপসুল অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যান্টারিয়ার ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। আর ফাংশন হচ্ছে ডিপ্রেসড দ্য ম্যান্ডিবল। ডিপ্রেস দ্য ম্যান্ডিবল মানে হচ্ছে কি ওপেন, মাউথ ওপেন করা, ঠিক আছে, সাইড টু সাইড মুভমেন্টে হেল্প করে, প্রটিউট করতে হেল্প করে ম্যান্ডিবল। এটা আরও ডিটেলস পড়বো, বাট জাস্ট এখানে একটা স্মল ডিসক্রিপশন যাতে মনে থাকে। এরপরে আসি মিডিয়াল টেরিগয়েড মাসলস। মিডিয়াল টেরিগয়েড মাসলস হচ্ছে একটা থিক কোয়াড্রিলেটারাল মাসলস, এটারও দুইটা হেড থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল হেড আর একটা হচ্ছে ডিপ হেড। ডিপ হেডটা থাকে লার্জার, সুপারফিশিয়াল হেডটা থাকে স্মলার। সুপারফিশিয়াল হেডটার অরিজিন হচ্ছে ম্যাক্সিলারি টিউবরসিটি, ল্যাটারাল সারফেসেস অফ দ্য পিরামিডিক্যাল প্রসেসেস অফ দ্য প্যালাটাইন বোন। আর ডিপ হেডটা আসে মিডিয়াল সারফেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট and the groove surface of the pyramidical processes of the palatine bone. এগুলো ইনসারশন হয় posterior inferior part of the medial surface and the angle of the ramus of the mandible as high as the mandibular foramen and as forward as the mylohyoid groove. ঠিক আছে, তাহলে এটা কোথায় থাকতেছে? posterior inferior part of the medial surface and angle of the ramus of the mandible. Supply কি করে? Nerve supply, nerve to medial pterygoid অথবা nerve to pterygoid, which is the branch of the main trunk of the mandibular nerve. Function কি? Elevate করে, mandible কে protrude করে আর side to side movement এ help করে থাকে। এরপর আসতেছি temporalis muscles. Temporalis muscle হচ্ছে একটা fan shape muscles, এটার অরিজিন হচ্ছে ফ্লোর অফ দ্য টেম্পোরাল ফোসা এক্সেপ্ট দ্য পার্ট ফর্মড বাই দ্য জাইগোমেটিক বোন অ্যান্ড দ্য ডিপ সারফেসেস অফ দ্য টেম্পোরাল ফাসা। এটা ইনসারশন কোথায় হচ্ছে? মিডিয়াল সারফেস, অ্যাপেক্স, অ্যান্টারিয়ার বর্ডার অফ দ্য করোনয়েড প্রসেস, আর হচ্ছে অ্যান্টারিয়ার বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল আপ টু দ্য লাস্ট মোলার টিথ। এটা নার্ভ সাপ্লাই কি? অ্যান্টারিয়ার অ্যান্ড posterior deep temporal nerve. Function কি? Elevate করে mandible কে, posterior fiber retract করে mandible কে। আর এখানে একটা ছোট থেকে জিনিস লিখলাম, ওটা হচ্ছে যে এই যে টেম্পোরালিস মাসলস আছে এটা তিনটা ফাইবার থাকে, অ্যান্টারিয়ার, পোস্টেরিয়ার আর ইন্টারমিডিয়েট। অ্যান্টারিয়ার ফাইবারটা সবসময় ভার্টিক্যালি থাকে, পোস্টেরিয়ার ফাইবারটা হরাইজেন্টালি থাকে আর ইন্টারমিডিয়েট ফাইবারটা অবলিকলি থাকে, এটা একটু মনে রাখতে হবে। এরপরে মেসেটার মাসলে আসি। মেসেটার মাসলস হচ্ছে একটা থিক কোয়াড্রিলেটারাল মাসলস, এটার তিনটা ফাইবার্স থাকে, সুপারফিশিয়াল ফাইবার, মিডল ফাইবার আর ডিপ ফাইবার। সুপারফিশিয়াল ফাইবারটার অরিজিন হয় থিক অ্যাপোনিউরোসিস ফ্রম
maxillary processes of the zygomatic bone and anterior 2/3 of the inferior border of the zygomatic arch. মিডলটা আসে কোথা থেকে? posterior 1/3 of the inferior border of the zygomatic arch, আর ডিপটা আসে deep surfaces of the zygomatic arch. এগুলো ইনসার্শন কোথায় হচ্ছে? lateral surface of the ramus of the mandible including the coronoid process. Superficial fibers inserted into the angle and the lower posterior half of the lateral surfaces of the ramus, middle fibers inserted into the central part of the ramus, and the deep fibers are inserted into the upper part of the ramus and its coronoid process. এটার সাপ্লাই কে দেয়? নার্ভ সাপ্লাই, মেসেটার নার্ভ, আর এটার ফাংশন হচ্ছে এলিভেট দ্য ম্যান্ডিবল। তো এখানে একটা শর্ট একটা ডিসক্রিপশন মাসলস অফ ম্যাস্টিকেশন নিয়ে, যেটা আমাদের বইয়ে আছে ওটাই জাস্ট একটু কনসাইজ করে লেখা হয়েছে। এখানে আমরা আসি, যেটাই পড়লাম যে ল্যাটারাল টেরিগয়েড মাসলস কেমন হয়। এটা একটা শর্ট থিক কনিক্যাল মাসল, জাস্ট এতটুকু জানতে হবে। দুইটা হেড থাকে, স্মলার হেড হচ্ছে আপার হেড আর লার্জার হেড হচ্ছে লোয়ার হেড। এটা আসে ফ্রম দ্য ইনফ্রাটেম্পোরাল সারফেস অ্যান্ড দ্য ক্রেস্ট অফ দ্য গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড বোন, আর এটা আসে ল্যাটারাল সারফেসেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট অফ দ্য স্ফেনয়েড বোন। ইনসার্শন কোথায় হচ্ছে? জাস্ট মনে রাখবো টেরিগয়েড ফোবিয়াতে হচ্ছে। টেরিগয়েড ফোবিয়াটা কোথায় থাকে? নেক অফ দ্য ম্যান্ডিবলে। আর হচ্ছে আর্টিকুলার ডিস্ক অ্যান্ড দ্য ক্যাপসুল অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। সাপ্লাই কে দেয়? অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। কাজ কি? ডিপ্রেস করে ম্যান্ডিবলকে, সাইড টু সাইড মুভমেন্টে হেল্প করে, তারপরে হচ্ছে যে প্রটিউট করতে হেল্প করে, প্রটিউট দ্য ম্যান্ডিবল। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন ল্যাটারাল আর মিডিয়াল টেরিগয়েড মাসলস অফ টু সাইডস অ্যাক্টিং টুগেদার তখন হয় প্রটিউশন, আর যখন ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড অফ দ্য টু সাইড কন্ট্র্যাক্ট অল্টারনেটিভলি, এখানে হচ্ছে একসাথে হচ্ছে অ্যাক্টিং টুগেদার আর এখানে কন্ট্র্যাক্ট করতেছে অল্টারনেটিভলি, তখন গিয়ে সাইড টু সাইড মুভমেন্ট হচ্ছে। এটা মনে রাখতে হবে। তারপর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওটা হচ্ছে যে দ্য লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল passes between the two heads of the medial pterygoid muscles, and it is the only muscle that helps in depression of the mandible or opening of the mouth. The articular disc of the temporomandibular joint developmentally is a part of a tendon of the lateral pterygoid muscles. এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। এরপরের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ল্যাটারাল টেরিগয়েড মাসলসের রিলেশন। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কোনো যদি জিজ্ঞেস করা হয় কি মাসল কি? ইনফ্রাটেম্পোরাল ফোসার। কি মাসল হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসার? ল্যাটারাল টেরিগয়েড মাসল। এখানে বললো দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসলস ইজ রিগার্ডেড এজ দ্য কি মাসলস অফ দ্য ইনফ্রাটেম্পোরাল রিজিয়ন। এরপর আমরা রিলেশনশিপটা পড়বো, সুপারফিশিয়াল রিলেশন আর হচ্ছে ডিপ রিলেশন। এটা আমাদের ভালোইভাবে মুখস্থ করতে হবে। সুপারফিশিয়ালি থাকবে কে? ramus of the mandible, masseter muscle, lateral pterygoid muscles এর superficial relation। কে ramus of the mandible থাকে, masseter muscle থাকবে, tendon of the temporalis muscle থাকবে, superficial head of the medial pterygoid muscle থাকবে, maxillary artery and its temporal and masseteric branches থাকবে। আর ডিপে থাকবে, ডিপ রিলেশনে mandibular nerve, middle meningeal artery, sphenomandibular ligament and the deep head of the medial pterygoid muscle। মনে রাখতে হবে সুপারফিশিয়াল হেড অফ মিডিয়াল টেরিগয়েড থাকে সুপারফিশিয়াল রিলেশনে, সাথে সব মাসল যেমন মেসেটা, টেন্ডন অফ টেম্পোরালি সব সুপারফিশিয়াল রিলেশনে থাকে, আর ডিপ রিলেশনে থাকে কে? ডিপ হেড অফ দ্য মিডিয়াল টেরিগয়েড মাসলস। স্ট্রাকচার ইমার্জিং ফ্রম অ্যাট দ্য আপার বর্ডার, deep temporal nerve 2 in number and mesenteric nerve. Structure emerging at the lower border, inferior alveolar nerve and artery, lingual nerve and middle meningeal artery. সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার পাসিং থ্রু দ্য গ্যাপ বিটুইন দ্য টু হেডস। ল্যাটারাল টেরিগয়েড মাসলসের যে দুইটা হেড থাকে, ওই দুইটা হেড দিয়ে কোন স্ট্রাকচারসগুলো আসতেছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, যেটা এন্টার করে দ্য গ্যাপ to reach the pterygopalatine fossa through the pterygomaxillary fissure, আর হচ্ছে buccal nerve, a branch of the mandibular nerve that comes out through the gap to provide the sensory innervation to the skin and the mucous membrane of the cheek. তার মানে হচ্ছে এন্ট্রি কে হচ্ছে maxillary artery, এক্সিট কে হচ্ছে buccal nerve। কোথায়? স্ট্রাকচার পাসিং দ্য গ্যাপ বিটুইন দ্য টু হেডস। এখানে যদি একটা জিনিস ইম্পর্টেন্ট ওটা হচ্ছে এটা।
এরপরে আসতেছি medial pterygoid muscle. Medial pterygoid muscles is a thick quadrilateral muscles and consist of two heads, superficial and deep. Superficial headটা small থাকে, deep headটা large থাকে. Superficial headটা form origin হয় maxillary tuberosity and the lateral surface of the pyramidal process of palatine bone. A deep headটা form the bulk of the muscle from the medial surfaces of the lateral pterygoid plate and the groove surface of the pyramidal process of the palatine bone. Insertion কোথায় হচ্ছে? Strong tendinous lamina into a roughened area কোথায়? Posterior inferior part of the medial surface and the angle of the ramus of the mandible as high as the mandibular foramen and as forward as the mylohyoid groove. Nerve supply কি? Nerve to medial pterygoid, which is the branch of main trunk of the mandibular nerve. রিলেশন এখানে একটু ইম্পর্টেন্ট, অতটা না, জাস্ট মনে রাখতে পারলে মনে রাখবা। ওটা হচ্ছে রিলেশন। সুপারফিশিয়াল রিলেশনে থাকে লিঙ্গুয়াল নার্ভ, ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ অ্যান্ড ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস। আর ডিপে লেভেটার প্যালাটিনি, টেন্সার প্যালাটিনি মাসল, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসলস অফ ফেরিং, স্টাইলোগ্লসাস অ্যান্ড স্টাইলোফেরিঞ্জিয়াস মাসলস। মিডিয়াল আর ল্যাটারাল টেরিগয়েড একসাথে যখন ওয়ার্ক করে ওরা প্রটিউট করে ম্যান্ডিবলকে, অল্টারনেটিভলি যদি কন্ট্র্যাক্ট করে তাহলে সাইড টু সাইড মুভমেন্ট করে। ঠিক আছে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড এলিভেট করে ম্যান্ডিবলকে, আর কিছু জানতে হবে না। এরপরে আমরা আসি আরও দুইটা মাসলস অফ ম্যাস্টিকেশন, যেটা হচ্ছে টেম্পোরালিস মাসলস আর ম্যাসেটার মাসলস। এটা চ্যাপ্টারে আরেকটু নিচে আছে, দেখাচ্ছি। এতো মাসলস অফ ম্যাস্টিকেশন চারটা থাকে: টেম্পোরালিস, ম্যাসেটার, ল্যাটারাল টেরিগয়েড অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড। The temporalis muscles is situated in the temporal fossa. The masseter muscle on the outer aspects of the mandibular ramus, while the medial and the lateral pterygoid muscles lie in the infratemporal fossa. এরপরে জানতে হবে কিছু accessory muscles of mastication, যেমন buccinator muscle, digastric muscles, mylohyoid and geniohyoid muscles. এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সেসরি মাসলস অফ ম্যাস্টিকেশন হচ্ছে বাক্সিনেটার মাসল। ঠিক আছে, এখন ডাইগ্যাস্ট্রিক, মাইলোহয়েড আর জেনিওহয়েড হচ্ছে ডিপ্রেস করে ম্যান্ডিবলকে, সাথে ল্যাটারাল টেরিগয়েড মাসলসও ডিপ্রেস করে ম্যান্ডিবলকে। কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো আমার মনে রাখতে হবে, অফ দ্য মাসলস অফ ম্যাস্টিকেশন দ্যাট অল আর লোকেটেড ইন দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা, অল আর ইনসার্টেড ইনটু দ্য ramus of the mandible, all are innervated by the mandibular division of the trigeminal nerve, all are concerned with the movement of the mandible on the TMJ, all develop from the mesoderm of the first pharyngeal arch. এই জিনিসটা মনে রাখতে হবে, 5টা পয়েন্ট। এরপরে আসি আমরা টেম্পোরালিস মাসলসে। আচ্ছা, এর আগে একটা জিনিস, বাক্সিনেটার মাসলস কি করে? পুট দ্য বোলস অফ দ্য ফুট বিটুইন দ্য টিথ অফ দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার জ ফর গ্রাইন্ডিং অ্যান্ড প্রিভেন্ট দ্য অ্যাকিউমুলেশন অফ দ্য ফুট ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে বাক্সিনেটার মাসলসের কাজ কি? প্রিভেন্টিং দ্য অ্যাকিউমুলেশন অফ দ্য ফুড ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ। আর বাকি যেগুলো এক্সেসরি মাসলস থাকে ওগুলোর কাজ কি? ডিপ্রেস করা ম্যান্ডিবলকে। এরপর আসি আমরা টেম্পোরালিস মাসল। টেম্পোরালিস মাসলস হচ্ছে একটা ফ্যান শেপ মাসলস। কোথায় থাকে? টেম্পোরাল ফোসাতে থাকে। কভার কি দিয়ে থাকে? টেম্পোরাল ফাসা দিয়ে। আর কিছু জানতে হবে না। অরিজিন হচ্ছে হোল অফ দ্য ফ্লোর অফ দ্য টেম্পোরাল ফোসা এক্সেপ্ট দ্য পার্ট ফর্ম বাই দ্য জাইগোমেটিক বোন অ্যান্ড দ্য ডিপ সারফেস অফ দ্য টেম্পোরাল ফাসা। ইনসার্টেড কোথায় হচ্ছে? মিডিয়াল সারফেস, অ্যাপেক্স, অ্যান্টারিয়ার বর্ডার অফ দ্য করোনয়েড প্রসেস অফ দ্য ramus of the mandible, anterior border of the ramus of the mandible, অলমোস্ট আপ টু দ্য লাস্ট মোলার টিথ। এতটুকু জানতে হবে। আরেকটা তো বললামই ওখানে যে টেম্পোরালিস মাসলসের 3টা ফাইবার্স থাকে, অ্যান্টারিয়ার, পোস্টেরিয়ার আর ইন্টারমিডিয়েট। অ্যান্টারিয়ার ফাইবার্সগুলো থাকে কেমন? ভার্টিক্যালি, পোস্টেরিয়ার ফাইবার্সগুলো হরাইজেন্টালি আর ইন্টারমিডিয়েট ফাইবার্সগুলো অবলিকলি। সাপ্লাই কি দিয়ে হয়? anterior and posterior deep temporal nerve, which is also the branch of anterior division of the mandibular nerve. কাজ কি করে? এলিভেট করে ম্যান্ডিবলকে, আর পোস্টেরিয়ার ফাইবার্সটা রিট্র্যাক্ট করে। জাস্ট এতটুকু জানতে হবে, আর কিছু জানতে হবে না। এরপরে আসি মেসেটার মাসলসে। মেসেটার মাসলস হচ্ছে একটা থিক কোয়াড্রিলেটারাল মাসলস covering the lateral surfaces of the ramus of the mandible, including the coronoid process. The condylar process is left uncovered. অরিজিন কি? 3টা ফাইবার্স থাকে, সুপারফিশিয়াল, মিডল আর ডিপ। সুপারফিশিয়াল ফাইবার্সটা রাইজ হয় থিক অ্যাপোনিউরোসিস ফ্রম দ্য ম্যাক্সিলারি প্রসেস অফ দ্য জাইগোমেটিক বোন অ্যান্ড অ্যান্টারিয়ার 2/3 অফ দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য জাইগোমেটিক আর্চ। মিডলটা আসে
arises from the inferior border or the lower border of the posterior 1/3 of the zygomatic arch, আর deepটা আসে from the deep surface of the zygomatic arch. Insertion কোথায় হচ্ছে? Superficial fiberটা inserted হচ্ছে just এতটুকু মনে রাখবো, lower posterior half of the lateral surfaces of the ramus of the mandible, middleটা vertically downwards to the central part of the ramus of the mandible, আর deep fibersটা vertically downwards to be inserted into the upper part of the ramus and its coronoid process. এরপরে আর কিছু জানতে হবে না, জাস্ট জানতে হবে যে masseter muscle supplied by the masseteric nerve which is also a branch of the anterior division of the mandibular nerve. masseter muscles এর কাজ কি? এলিভেট করা ম্যান্ডিবলকে। এলিভেট করা মানে হচ্ছে যে ম্যান্ডিবল ক্লোজ করা অথবা মাউথ ক্লোজ। এরপরে আসি ক্লিনিক্যাল টেস্টিংস অফ দ্য মাসলস অফ ম্যাস্টিকেশন। দ্য মাসলস অফ ম্যাস্টিকেশন এন্ড দিস মোটো ইনোভেশন ক্যান বি টেস্টেড ক্লিনিক্যালি। কিভাবে? বাই আস্কিং দ্য পেশেন্ট টু ক্লেঞ্চ his or her teeth repeatedly and then palpating the temporalis and the masseter in the temporal fossa and over the ramus of the mandible respectively. তাহলে ক্লিনিক্যাল টেস্টিং কিভাবে করব? পেশেন্টটাকে ক্লেঞ্চ করতে বলবো his or her teeth। এখানে আমি যেগুলোই বললাম ওগুলো এখানে ডিসক্রাইব করলো, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই আর হচ্ছে অ্যাকশন। এটাই ছিল আজকে। আমরা আজকে পড়লাম টেম্পোরাল ফোসা কি, ইনফ্রাটেম্পোরাল ফোসা কি আর হচ্ছে মাসলস অফ ম্যাস্টিকেশনসগুলো। নেক্সট ক্লাসে আমরা যে কন্টেন্টসগুলো ইনফ্রাটেম্পোরাল ফোসাতে পড়ছি ওগুলো ডিটেলস পড়ার ট্রাই করব। ঠিক আছে? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।